ফ্রেন্ড, গুড মর্নিং। সকালবেলা উঠে গেছি অনেক আগে। আর তার মধ্যে আমাদের যে দাদাভাই দুটো থোড় এনেছিল, এই দেখো না, থোড় পেরে একটুখানি হয়েছে। আর কালকে যে পাড়া থেকে মোচা এনেছিল, মোচাটা এতক্ষণ ধরে ছাড়িয়ে কেটে এখন ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। থোড়টাকে ভাত যাতে দুপুরবেলা খেয়ে নিতে পারি, নাহলে থোড়টা না পচে যাচ্ছে। রান্নাটা করি, রিশু আসার আগে, রিশু এসে খেতে পারে, তাহলে সেই সময় রান্না করতে করতে অনেক দেরিও হয়ে যায় আর টাইম লাগে, আমি করি। ওর ইচ্ছা করে দুপুরবেলা একটু নিজের হাতে করে রান্না করে মানে রিশুকে খাওয়ানোর জন্যে। আর নতুনত্ব রান্না মানে মানে রোজ রোজ যেটা খাওয়া হয় না, ধরো ওই যে এঁচোড়, মোচা, ঠিক আছে, তারপর হচ্ছে থোড়, কচু শাক, এগুলো খেতেই ও ভালোবাসে মোটামুটি। আমরা জানি যে 365 বছর, এই 365 দিনের মধ্যে একদিন আমি সুস্থ থাকি আর 364 দিন আমি অসুস্থ থাকি। হুট করে আমার শরীর খারাপ হয়, হুট করে আমার কিছু না কিছু হয়ে যায়। সুস্থ থাকতে থাকতে কখন অসুস্থ হয়ে যায় নিজেই বুঝতে পারি না। এই যে মানে সকালবেলা উঠেছি, কাজকর্ম করবো, সমস্ত কিছু ভাবনা চিন্তা ছিল, প্রতিদিনই যা থাকে সেই ভাবনা চিন্তাই ছিল, শরীরটা ঠিক ছিল। হঠাৎ করে দেখছি কানটা ব্যথা করতে শুরু করে দিল। যে কানটা আমার প্রবলেম হয় সেই কানটা ব্যথা করতে শুরু করে দিল। এবার শুয়ে আছি, এবার কান ব্যথা মানে মাথাটাও আমার ডিস্টার্ব হচ্ছে, মানে মাথাটা যন্ত্রণা করছে, ভার হয়ে রয়েছে, বিরক্তকর লাগছে। এবার তার মধ্যে এই কানটা তো ব্যথা করছে, শুয়েছি, দেখছি গড়গড় করে গড়িয়ে গেল, কান থেকে রস বেরোনো শুরু হয়ে গেল। এই যে আমি আবার বাডস নিয়ে বসেছি, মানে শুয়েছি, কান পরিষ্কার করলাম, রসটা পরিষ্কার করলাম। আর তার আগে গরমের ছুটির আগে সে এপ্রিল মাস অবধি মানে রিশু ডায়েরি লেখা হয়েছে। স্কুলে যে প্রতিদিন যে ডায়েরি মানে লিখতে হয় যে কী কী ক্লাস হলো না হলো, কী কী পড়াশোনা হলো, সেই যে গরমের ছুটির আগে লেখা হয়েছে। তারপরে আর কোনো লেখা হয়নি। এবার স্কুলে তো ফ্রাইডে করে চেক করে। এবার আমি রিশুকে একদিন বলেছিলাম যে আমি ডায়েরিটা লিখে দিচ্ছি, যে দে, ও পরে লেখা হবে, পরে করে আর লেখা হয়নি। সে আমি রিশু স্কুল থেকে এসে বলছে যে টিচার লিখে দিয়েছে, এরপরে যদি ডায়েরি লেখা না হয় তাহলে পানিশমেন্ট দেবে। তা আমি কি করলাম যে চলো বসে রয়েছি, ফোন ঘাটবো, এর থেকে ভালো সকালবেলার আমি মোচা কেটে নিয়েছি আর তাছাড়া ছোট যা সব দেখালাম। এবার আমি বললাম যে বসে আছি, তাহলে একটা কাজ করে আমি তাহলে ডায়েরিটা লিখি। সে ডায়েরি লিখতে লিখতে আমার হাতের এই দুটো ব্যথা হয়ে গেল। সে লেখা টেখা তো ছেড়ে দিয়েছি, মাথা যন্ত্রণা করছে, বিরক্ত লেগে যাচ্ছে, শরীরটা খারাপ লাগছে। সে আমি দেরি করে খেয়েছি, নিশুকে আজকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি, মানে যে সময় খেতে দিই আমি সবার লাস্টে খেতে। শুয়েছিলাম, ভাবছিলাম কাজকর্ম আমি কিছুই করতে পারবো না। এখন শরীরটা একটু ঠিক আছে, রিশুকে বললাম ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে, এই জামা কাপড়গুলো নিয়ে এসছে। শরীরটা একটু ঠিক আছে, পুরোপুরি ঠিক নেই। কানটা কীরকম ব্যথা করছে, ভালোই ব্যথা করছে, ভালো লাগছে না। আমার না কাজটা করতে হবে, না হলে আবার সেই আমাকে আবার ডবল খাটতে হবে। তো যতটা পারি ততটা করি, দেখি না পারলে সে শুয়েই থাকবো। মানে কি বলবো, ভালো লাগছে না, বিরক্ত লাগে। আর কিছু যত রাজ্যের প্যান্টগুলো দেখো ঠিক মেন পয়েন্টে গিয়েই ছিঁড়ে যায়। এই কি ছুরি আছে না কাঁচি আছে ভগবান জানে। মানে আর ইচ্ছে করে কি করে বলো তো, পাটাকে থাক করবে যাতে ছিঁড়ে যায়, আমি একটু মজা পাই, মাকে দেখাই। আর আমার জুতোটা, এটা আমার এতটাই প্রিয় জুতো, এটা যতবার এখানটা খুলে গেছে ফেভিকুইক লাগানো আছে, অনেকবার এখানে ফেভিকুইক লাগিয়েছি। আবার আজকে হঠাৎ করে এই সাইডটা খুলে গেছে, ফেভিকুইক লাগালাম। মানে এই জুতোটা আমার পায়ে ব্যথার জন্য খুবই ভালো। আমার আরেকটা জুতো আছে, কিন্তু এটা আমি যেহেতু রেগুলার পরি, এখন রিশুর জুতো পরে আছি, এটা বড্ড শক্ত আমার পায়ে লাগে। আর এই দানার জন্য না ব্যথাটা কম হয়, তাই আমি এই জুতোটা ব্যবহার করি। আরেকটা জুতো আছে, কিন্তু এই জুতোটা আমার এতটাই প্রিয় জুতোটাকে, যাই হোক আমি ফেভিকুইক দিয়ে আমি পরবো, তাও ভালো, কিন্তু আমি এটা ছাড়বো না। তো কাজটা করে নিই যতটা পারি। দেখো না, টিফিন বক্সটা এখানেই রেখে দিয়েছে, জলের বোতলটা এখানেই রেখে দিয়েছে। যাই হোক, অসুস্থ শরীরটাকে তুলে
যে এত খাটাখাটনি করছে, তো সেটাই অনেক বড় ব্যাপার। তো একটু রেস্ট নিয়ে তারপরে উঠে সব কাজবাজগুলো করছে। তো বললাম না, যখন তখন শরীর পুট করে শুয়ে পড়ে, এমন অবস্থা, মানে টোকা মারলেই বলেন ওই গায়ের থেকে একদম লাল হয়ে যায়, তো ওর অবস্থা ঠিক সেরকম।